আসসালামু আলাইকুম। আশা করি সকলে ভালো আছেন। আজকে আমরা আলাপ করব ইউজিং দ্য পার্সেন্ট ওয়াইল্ড কার্ড উইথ লাইক। আমাদের হোয়ার কন্ডিশনে আমরা বিভিন্ন রকম শর্ত দিয়ে আমরা সার্চ করি বা ডেটা পিক করি, কিন্তু এই হোয়ার কন্ডিশনে সাধারণত ধরেন আমরা যদি কোনো এক্স ওয়াই জেড নামের কাউকে খুঁজি, তাহলে আমরা লিখি হোয়ার নেম ইকুয়াল টু এক্স ওয়াই জেড। কিন্তু এমনও তো হইতে পারে যে শুধুমাত্র এ প্রথম ক্যারেক্টার আছে সেই নামগুলিকে খুঁজতে, তাহলে এই ক্ষেত্রে আমরা স্পেসিফিক ভাবে সমান দিয়ে কিছু দিতে পারছি না। কারণ যদি আমি নেম সমান কোনো কিছু দিই, এ দিই, তাহলে হবে কি এ যদি কারো নাম থাকে তবেই সেটাকে আনবে, কিন্তু আমরা তো সমান বলতে চাচ্ছি না। আমরা বলতে চাচ্ছি যে প্রথম অক্ষর এ থাকবে, অন্য যে কোনো অক্ষর থাকতে পারে, এরকম কম্বিনেশনের নামগুলিকে সার্চ করে আনা হোক। তো সেজন্য আমাদের এই পার্সেন্ট ব্যবহার করা হয়, কিংবা এমন হতে পারে যে শেষ অক্ষর এ থাকতে হবে, মাঝের অক্ষর এ থাকতে হবে। শুধু এ না, যে কোনো ক্যারেক্টারকে এভাবে পার্সেন্ট ওয়াইল্ড কার্ড ব্যবহার করে আমরা সার্চ করতে পারি। তো এখানে যেটা বলা হচ্ছে যে যদি আমরা প্রথমে এ লিখি এবং তারপরে পার্সেন্ট লিখি, এটার মানে হচ্ছে যে ফাইন্ডস এনি ভ্যালু দ্যাট স্টার্ট উইথ এ, অর্থাৎ এ দিয়ে শুরু হবে, বাকি যে কোনো ক্যারেক্টার থাকতে পারে। এই ধরনের কম্বিনেশনে যদি আমরা খুঁজতে চাই, তাহলে আমরা এইটা লিখবো যে এ তারপরে পার্সেন্ট। চলেন আমরা এরকম একটু দেখি। আমাদের এখানে কাস্টমার নামে একটা ডেটাবেজ আছে, সিলেক্ট স্টার ফ্রম কাস্টমার্স। তো এই কাস্টমার্সে আমরা যদি এই নেমগুলি দেখি, আমরা ফার্স্ট নেম দেখি, আমরা সব নেওয়ার দরকার নাই, আমরা শুধু আহ, আচ্ছা সবই থাক, অসুবিধা নাই। তো আমরা এখানে এই কাস্টমার্সের যে ফার্স্ট নেমগুলি দেখছি, এই ফার্স্ট নেমগুলি দেখেন ডি আছে, কে আছে, টি আছে, বিভিন্ন ক্যারেক্টার দিয়ে শুরু আছে। তো আমাদের হয়তো প্রয়োজন হচ্ছে যে শুধুমাত্র এ ক্যারেক্টার প্রথমে থাকবে, সেগুলিকে আমরা আহ, এখানে ফাইন্ড আউট করব। কিভাবে সেটা করা যেতে পারে? তো আমাদের অবশ্যই শর্ত দিতে হবে হোয়ার, তারপরে আমাদের এখন ইকুয়াল টু আর দেওয়া যাবে না, এখন লাইক দিতে হবে। তো কি লাইক? এটা আসলে এই যে ফার্স্ট নেম, তাহলে আমাদের ফার্স্ট নেম FIRST, ফার্স্ট আন্ডারস্কোর নেম। ফার্স্ট নেমটা আমাদের লাইক কিসের মতো? এটা হতে হবে একটা সিঙ্গেল কোড দিয়ে আমরা লিখব এ, তারপরে হচ্ছে পার্সেন্টেজ। তার মানে হচ্ছে যে প্রথম অক্ষর এ থাকবে, বাকি যা কিছু থাকতে পারে। তো চলেন এখন কিন্তু দেখেন শুধুমাত্র প্রথম অক্ষর এ এবং বাকি যা কিছু আছে সেই নামগুলি এনেছে, অন্য কোনো নাম যাদের প্রথম অক্ষর বি বা সি সেগুলি কিন্তু আসে নাই। তারপরে আমরা যদি বলি যে পার্সেন্ট এ যদি বলি, তার মানে হচ্ছে যে শেষের অক্ষর এ হবে এবং শুরুতে যা কিছু থাকতে পারে। তো আমরা এটাও চলেন দেখি। আমরা পার্সেন্ট এ বলছি, তার মানে শুরুতে যা কিছু থাকবে শেষে এরকম ভাবে আমরা এ বি সি যে কোনো ক্যারেক্টার দিয়ে এই কাজগুলি করতে পারি। তো চলেন দেখি। দেখেন এই নামগুলির শেষে কিন্তু এ আছে, প্রত্যেকের শেষে এ আছে, কিন্তু শুরুতে যা কিছু আছে। তো এইভাবে আমরা সার্চ করলাম। তারপরে এখানে বলা হচ্ছে যে ধরেন আমরা দুই পাশে পার্সেন্ট দিলাম, মাঝখানে অর দিলাম। এর মানে হচ্ছে যে মাঝখানে ও আর এই ক্যারেক্টার দুটি থাকবে, আর আগে পিছে যে কোনো কিছু থাকতে পারে। তো চলেন আমরা এটা এখানে রান করে দেখি। যদি আমরা মাঝখানে ও আর দিই, তারপরে যদি পার্সেন্ট দিই, তাহলে কি হবে? যে দেখেন যাদের মাঝখানে ও আর আছে ফার্স্ট নেমে, এই যে জিও অর্গে এই ও আর আছে, কো অরিনি এইখানে ও আর আছে, প্রত্যেকের নামে যেগুলি আমরা পেয়েছি সেখানে সবারই কিন্তু ও আর আছে, এই যে ও আর, যে কারণে আমরা এই এইটা দিতে পারলাম। চলেন আরেকটা দেখি। এবার বলা হচ্ছে যে একটা আমরা এখানে আন্ডারস্কোর দিয়েছি, তারপরে আর দিয়েছি। এটার মানে হচ্ছে ফাইন্ডস দ্য ভ্যালু দ্যাট হ্যাভ আর ইন দ্য সেকেন্ড পজিশন। মানে
এই আন্ডারস্কোরটা একটা ক্যারেক্টারকে হোল্ড করবে, একটা ক্যারেক্টারের প্লেস হোল্ড করবে। তার মানে দেখেন, সর্বপ্রথমে শুরু হবে যে কোনো ক্যারেক্টার দিয়ে। এখানে আমরা পার্সেন্ট দিই নাই, পার্সেন্ট দিলে যেটা হয়তো যে একটার বেশি একাধিক ক্যারেক্টারও চলে আসতো। আমরা শুধু চাই যে প্রথমে একটাই ক্যারেক্টার থাকবে, সেজন্য আমরা আন্ডারস্কোর দিয়েছি, তারপরে আর দিয়েছি, তারপরে পার্সেন্ট দিয়েছি। এটা চলেন দেখি যে কিভাবে হয়। এখানে আমরা প্রথমে দিয়েছি আন্ডারস্কোর, তারপরে আর, তারপরে পার্সেন্ট। তো চলেন এটা রান করি। দেখেন সেই সমস্ত নামগুলি এসেছে, যে এখানে এ আর, এ বি আর আই, বি আর আই, এফ আর, মানে প্রত্যেকের দ্বিতীয় অক্ষরটা আর, কিন্তু প্রথম অক্ষর যে কোনো কিছু এবং শেষেও যে কোনো কিছু হতে পারে, কিন্তু প্রথমে একটা করে অক্ষর আছে। তো একটা অক্ষর কনফার্ম করার জন্য আমরা আন্ডারস্কোর দিয়েছি এখানে। তারপরে আমরা দেখি যে প্রথমে এ, তারপরে যে কোনো ক্যারেক্টার, তারপরে আবার এ, তারপরে যে কোনো ক্যারেক্টার। তো মাঝখানের এই যে যে কোনো ক্যারেক্টার বললাম, এটা শুধু একটা হবে। একটা করার জন্য, কনফার্ম করার জন্য আমরা এখানে আন্ডারস্কোর দিলাম। তো চলেন এভাবে আমরা এটা যদি লিখি, তাহলে প্রথমে এ, তারপরে আবার যে কোনো একটা ক্যারেক্টার, তারপরে এ, তারপরে আবার পার্সন। চলেন দেখি এই কম্বিনেশনে পাওয়া যায় কিনা। তাহলে এখানে দেখেন প্রথমে এ আছে, আর আছে, এ আছে, এ আছে, এল আছে, এ আছে। অর্থাৎ প্রথম ক্যারেক্টার এবং তৃতীয় ক্যারেক্টারটা এ হবে, মাঝখানে যে কোনো ক্যারেক্টার হতে পারে এবং শেষে যে কোনো ক্যারেক্টার হতে পারে। তবে এখানে পার্সেন্ট দিলে যেটা প্রবলেম ছিল, সেটা হচ্ছে যে মাঝখানে যে কোনো ক্যারেক্টার হতো, একাধিক ক্যারেক্টার চলে আসতো। আমি যেহেতু একটা ক্যারেক্টার চাচ্ছি, তাই আন্ডারস্কোর দিচ্ছি। এটা একটা প্যাটার্ন, এই প্যাটার্নে আমাকে ডেটাগুলি দিচ্ছে। সর্বশেষ আমরা এখানে দেখছি যে এ পার্সেন্টেজ ও, মানে প্রথম অক্ষর এ এবং শেষ অক্ষর হবে ও। এভাবে যদি আমরা সার্চ করতে চাই, তাহলে আমরা এভাবে লিখবো যে এ পার্সেন্টেজ ও। তাহলে দেখেন এখানে মাত্র 5টা নাম আছে যাদের প্রথম অক্ষর এ এবং শেষ অক্ষর ও, মানে ফার্স্ট নেম, আমরা তো ফার্স্ট নেম ধরে করছি। তো এরকম বিভিন্ন কম্বিনেশনে আপনি এই লাইক সার্চ করতে পারেন। যেমন এখানে আরো কয়েকটা উদাহরণ আছে। এটা তো আমরা দেখলাম, যেমন ধরেন আমরা যে প্রথমে বিইআর থাকবে। হ্যাঁ, একটা করে ক্যারেক্টার দিচ্ছি, তার মানে এই না যে সবসময় একটা ক্যারেক্টারই আমাকে দিতে হবে। যেমন আমরা যদি মনে করি যে প্রথমে থাকবে এ এল ও, এল ও থাকবে, তারপরে পার্সেন্টেজ যা কিছু থাকতে পারে। চলেন দেখি। আনফরচুনেটলি এরকম কোনো নাম নাই। সো আমরা যেরকম নাম আছে সেখান থেকে একটু চিন্তা করে করি। যেমন ধরেন প্রথমে থাকবে ডিইবি, ডিইবি। তাহলে প্রথমে আমরা লিখলাম ডিইবি, তারপরে যা কিছু থাকুক। তো এরকম ফার্স্ট নেম আছে দুইটা, এই যে দেবরা আর দেবরা। তাহলে আমরা এভাবে পেলাম। আবার যদি মনে করি যে শেষে থাকবে ধরেন এ এন, প্রথমে যা কিছু থাকুক, সেটাও কিন্তু আমরা আনতে পারি। তো এভাবে আমরা একাধিক ক্যারেক্টার দিয়েও কিন্তু এই পার্সেন্ট ওয়াইল্ড কার্ডের মাধ্যমে লাইক সার্চ করতে পারি। সো আমরা আজকে মূলত এই লাইক সার্চ কিভাবে করা যায়, বিভিন্ন কম্বিনেশনে ক্যারেক্টার দিয়ে এই পার্সেন্টের সাহায্যে, পার্সেন্টটা ওয়াইল্ড কার্ড হিসাবে কাজ করে, সেটা ভালো মতো শিখলাম। আশা করি আপনাদের ভিডিওটি ভালো লেগেছে। আজকে এ পর্যন্তই, ভালো থাকবেন।